ভালোবাসা, ভালোবাসি, ভালোবাসতেই হবে। দোস্ত, কোনোদিন প্রেম করেছিস? না মানে বিষয়টা ঠিক বুঝতে পারি না। আরে এটা হলো গিয়ে জলের মতো সহজ। খালি মাইয়ার গিয়ে ফোন নাম্বারটা নিবি, কিছুক্ষণ ভুজুং ভাজুং দিবি, ব্যাস প্রেম হয়ে গেল। বলিস কি এত সহজ? তুই না পারলে আমারে দিস, পটাইয়া তোরে দিমু। না মানে পটাবি তুই, প্রেম হবে তোর সাথে, আবার আমার কাছে আসবে কিভাবে? তুই কি মনে করিস আজকাল পোলা মাইয়ারা যার সাথে প্রেম করে তার সাথে কবুল বইলা সুখে শান্তিতে বসবাস করিতে থাকে? প্রেম প্রেম ভাব নিয়ে এরা একটা সঙ্গী খোঁজে, সেটা আমি হলেও যা, তুই হলেও তা। এটা অনেক আগে এক বন্ধুর সাথে আমার আলাপচারিতা। এরপর থেকেই আজ অবধি জীবনের এই ছোট্ট পরিক্রমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের আনাচে কানাচে বিদ্যানন্দের সংস্পর্শে এসে অনেক কিছুই জেনেছি, বুঝেছি, শুনেছি। এই ধরনের অনুভূতি নির্ভর বিষয়গুলো আমার চিন্তা বেশ ভালো কাজ করে। কিন্তু প্রতিভার সবটুকু খরচ করেও ভালোবাসা নামক বিষয়টাকে কোনো ব্যাকরণিক সংজ্ঞায় আনতে পারলাম না। প্রচলিত ধারায় আমাদের চারপাশের তরুণ তরুণীদের ভাবালু মার্কা বোধহীন আবেগের নাম যে ভালোবাসা নয়, সেই বিষয়ে অবশ্য আমার আর কোনো সন্দেহ নেই। চারপাশের মানুষগুলোর ভালোবাসা নামের অতি পবিত্র বিষয়টা নিয়ে অবিশ্বাস্য রকম অর্থহীন, জঘন্য এবং জোর করে মাথায় ঢোকানো সস্তা আবেগ মিশে যাওয়া দেখে অবাক লাগে। ভালোবাসা যেখানে একটা অনুভূতির ব্যাপার, সেখানে আমরা আচরণ করি রোবটের মতো, অন্ধ কানা বোবার মতো। ভোগবাদী সেকুলার এই সমাজে অন্য সব কিছুর মতোই মানুষের অন্তরের একান্ত আপন অনুভূতি আজ যেন ফর্মালিটি মেইনটেইন করা। ভালোবাসতেই হবে, একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লাগবেই, এই করতে হবে সেই করতে হবে, হবে হবে হবেই। ভালোবাসা না আসলে ভালোবাসা জোর করে আনতে হবে। চা হাতে দাঁড়িয়েছি এক জায়গায়, কিছু দূর সামনে এক মেয়ে এসে দাঁড়ালো। আপাদমস্তক বোরকা আর হিজাব পরা একটা মেয়ে। স্কুলের গণ্ডি পেরোয়নি নিশ্চয়ই। আশপাশের বেশ কয়েকটা কোচিং সেন্টারে এর কোনো একটা থেকে হয়তো বের হয়েছে। হঠাৎ সামনে একটা সিএনজি এসে থামলো। ভেতরে এক ছেলে। মেয়েটা ডানে বায়ে তাকিয়ে সিএনজিতে উঠে পড়ল। এই সিএনজির এদিক সেদিক ঘুরবে কিছুক্ষণ কিংবা অনেকক্ষণ। তারা এই সময়টাতে নর্দন কুর্দন করবে। তারপর মেয়েটার বাসার আশপাশে কোথাও সিএনজিটা গিয়ে থামবে। আবার সাবধানে ডানে বায়ে তাকিয়ে মেয়েটা নেমে যাবে, যেন কিছুই হয়নি। এরকম একটা ভাব নিয়ে মেয়ে ঘরে ফিরবে। রোজ এভাবেই ফেরে। খুব সহজ সরল গল্পের স্ক্রিপ্ট। মেয়ের বাবা মা নিশ্চয়ই সবাইকে বলে বেড়ায়, জানেন আমার মেয়ে কিন্তু আর 10 জন মেয়ের মতো না। যে ছেলেগুলো খদ্দের সেজে এইভাবে সিএনজিতে মেয়ে তোলে, এরকম অনেক খদ্দের ছেলেকে আমি ব্যক্তিগতভাবে চিনি। 5-6 বছরের ভার্সিটি লাইফে এই ছেলেগুলোকে আমি দেখেছি। আর 10 জনের মতো না। মেয়েগুলোর সাথে সেই সিএনজিতে কী করে এসেছে তার কুচ্ছেদ বর্ণনা বন্ধুদের রসিয়ে রসিয়ে বলতে কি বুঝে আসলো? স্কুল ড্রেস পরে মামাতো খালাতো ফুফাতো কিংবা হাউস টিউটর না হয় বন্ধুদের সাথে বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে প্রেম প্রেম খেলা করে বেড়ানো মেয়েটা আসলে কি বোঝে? হঠাৎ করে দেখা করে কোনো মেয়েকে পটিয়ে গার্লফ্রেন্ড বানানোর পেছনে অকালপক্ষ প্রতিভার সবটুকু খরচ করা, রাতের পর রাত জেগে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা, আর অর্ধেক মাসেই বাড়িতে মাস খরচের টাকা চাওয়া। ছেলেটার কাছে ভালোবাসা আসলে কি? চারপাশের এই ছেলে মেয়েগুলো আসলে ভাড়া করা মগজ দিয়ে হিন্দি সিরিয়ালের পরকীয়া প্রেম দেখে এরা প্রেম করতে শেখে। আমি তুমি তুমি আমি গান কবিতায় এরা আবেগের রসদ খোঁজে। গল্প উপন্যাস পড়ে নিজেদেরকে নায়ক নায়িকার আসনে বসিয়ে কল্পনা আর বাস্তবতা গুলিয়ে জীবনকে রং লাগাই। সেলুলয়েডের রঙিন পর্দার নায়ক নায়িকাদের চিত্রনাট্যের আবেগী উপস্থাপন দেখে প্রেমের স্বরূপ বুঝে। ইমরান হাশমি মল্লিকাদের অর্ধনগ্ন শরীরের ভাষা থেকে সহজলভ্য পর্নোগ্রাফিতে জৈবিকতার আদিম রীতিতে এরা ভালোবাসাটাকে শরীর দিয়ে রিপ্লেস করে।
এরা বোঝে শরীর শরীর খেলায় বিদ্যুৎ চমকের মতো হঠাৎ হঠাৎ পাওয়া ফ্যান্টাসিটুকুই ভালোবাসা তাদের কাছে। তাই ভালোবাসা মানে প্লেটোর ভাষায় লাভ ইজ এ সিরিয়াস মেন্টাল ডিজিজ, রং, সিরিয়াসলি ইটস রং। এই ধরনের ভাড়া করা মগজপুষ্ট ভালোবাসা কোনো অন্তরের রোগ নয়, এটা একটা প্রবৃত্তি পূজা, স্রেফ ডিজায়ার। ভালোবাসা মানে যদি অন্তরের সব কিছু ভেঙে চুরমার হয়ে যাওয়া, বিধ্বস্ত হওয়া, কোনো কাজে মন বসাতে না পারা, জীবনের সব কিছু উৎসর্গ করা বোঝায়, তাহলে সেটা ভালোবাসা নয়। আমরা এসবকে ভালোবাসা মনে করলেও আল্লাহ পবিত্র কোরআনে এটাকে হাওয়া বলেছেন। আর যারা এই হাওয়া ডিজায়ারকে অন্ধভাবে পূজা করে তাদেরকে আল্লাহ বলেন, অতঃপর তারা যদি তোমার কথায় সাড়া না দেয়, জেনে রেখো তারা শুধু তাদের প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহর পথ নির্দেশ ছাড়া যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে আছে? আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত সঠিক পথে পরিচালিত করেন না। 28 নম্বর সূরা 50 নম্বর আয়াত। কি হবে আমাদের প্রবৃত্তিকে মহান আল্লাহর কাছে সঁপে দেওয়ার বদলে আমরা সেই প্রবৃত্তিরই পূজা করি, আর স্রষ্টার দেওয়া রহমতের একটা মাধ্যমকে পূজা করে সেখানেই রব খুঁজি। আল্লাহ বলেন, আর কোনো লোক এমনও আছে যে আল্লাহ ছাড়া অন্যকে সমকক্ষরূপে গ্রহণ করে, আল্লাহকে ভালোবাসার মতো তাদের ভালোবাসে। কিন্তু যারা মুমিন, আল্লাহর সাথে তাদের ভালোবাসা প্রগাঢ়। এবং কি উত্তমই হতো যদি এর জালিমরা শাস্তি দেখার পর যেমন বুঝবে তা যদি এখনই বুঝতো। সমস্ত শক্তি আল্লাহরই জন্য এবং আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। সূরা বাকারা আয়াত 165। কারোর প্রতি ভালোবাসা যদি হয় পরিবারকে ছেড়ে যাওয়া, ধুলোয় মিশিয়ে দেওয়া নিজেদের সম্মান, আত্মমর্যাদা, আমাদের শরীর, আমাদের দিন ত্যাগ করা, এমনকি ত্যাগ করা সেই মহান আল্লাহকেও যিনি আমাদের সৃষ্টি করেছেন শূন্য থেকে, তাহলে উই আর নট ইন লাভ, উই আর স্লেভস টু দ্যাট লাভ। আল্লাহ বলেন, তুমি কি লক্ষ্য করেছ তার প্রতি যে খেয়াল খুশিকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে? 45 নম্বর আয়াত 23। ভালোবাসার মরীচিকার আবরণে আমাদের এই কুপ্রবৃত্তির সাময়িক আনন্দ প্রকৃতপক্ষে যথার্থ স্বাধীনতা নয়, বন্দিশালা। এই বন্দিত্বের শরীরের, মনের এবং আত্মার। একটা সহজ বিষয় একবারে ঠান্ডা মাথায় খেয়াল করি। মনে করুন আমি কোথাও যাচ্ছি, যাওয়ার আগে আপনার হেফাজতে আমার একটা মূল্যবান জিনিস রেখে যাচ্ছি, যার বিষয়ে আপনি কিছুই জানেন না। আমার জিনিসটার সেফটি হিসেবে আমি কি আপনাকে কিছু ডিরেকশন দিয়ে যাব না, এটা এমন করো না, অমন করো না ইত্যাদি, তাই নয় কি? আর এই যে আপনার মনে ভালো লাগা, ভালোবাসার, মন্দ লাগার, খারাপ লাগার অনুভূতি আছে, আপনি কাউকে পছন্দ করেন কিংবা অপছন্দ করতে পারেন। এই অসাধারণ আল্লাহর রহমত আল্লাহ আপনাকে দিলেন, তা কোন রুলস অ্যান্ড রেগুলেশন ছাড়াই, কোনো সিকিউরিটি ছাড়াই। রুলস অ্যান্ড রেগুলেশন ছাড়া কি আপনি একটা 4 চাকার গাড়ি চালাতে পারেন? না, পারেন না। একটা ছোট মোবাইল চালাতে পারেন? না, কিছুই করতে পারেন না। আর যে মনটার খবর মহান আল্লাহ ছাড়া আর কেউই জানে না, সেই মনের ভালোবাসা ধরে রাখার জন্য রুলস অ্যান্ড রেগুলেশন কি তিনি দেবেন না? এই ভালোবাসার কি কোনো সিকিউরিটি নেই? আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে তিনি তোমাদের মানবজাতির মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জন্য বিপরীত লিঙ্গের জুটি, যাতে করে তোমরা বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো। এ উদ্দেশ্যে তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন হৃদ্যতা, বন্ধুত্ব আর দয়া, অনুগ্রহ, অনুকম্পা। এতে রয়েছে বিপুল নিদর্শন চিন্তাশীল লোকেদের জন্য। 30 নম্বর সূরা 21 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা নেই। তোমাকে ছাড়া বাঁচব না, মরে যাব, তুমিই জীবন, তুমিই মরণ, অসার বাক্যে বিলিয়ে দেওয়ার ভালোবাসার অপচয় নেই, শরীরভোগের চাটুকারিতা নেই, আছে নিরাপত্তা, প্রশান্তি আর পবিত্রতা। যে ভালোবাসা মহান আল্লাহকে দিয়েছেন তিনিই যা ভালো জানেন,
কিভাবে এর নিরাপত্তা নিশ্চিত করা যায়। আমরা আমাদের মনটাকে পিউরিফাই করব, আমাদের ভালোবাসাকে নির্ধারণ করব শুধুমাত্র আল্লাহর দিকে, আর গ্রহণ করব তার অনুমোদিত সিস্টেমকে, যাতে আমাদের কাছে গচ্ছিত রাখা তার আমানত হেফাজতে থাকে। আমরা আল্লাহর সিদ্ধান্তে আস্থা রাখব, আমাদের কুপ্রবৃত্তির উপর নয়। অফিসে যার অধীনে চাকরি করি আমরা তার কথা শুনতে বাধ্য, তাকে সন্তুষ্ট করাই থাকে মূল লক্ষ্য। আর অধীনে থাকা অন্য কারোর কথা শুনলে কিন্তু ফয়দা নেই। ঠিক তেমনই আমাদের প্রতিটি ভালো লাগা মন্দ লাগা আবেগ অনুভূতির কেন্দ্র যেন হয় মহান আল্লাহর সন্তুষ্টি। তিনি তার সন্তুষ্টি অর্জনের যে মাধ্যমগুলো দিয়েছেন সেই মাধ্যমকে ভালোবেসে দুনিয়ায় হয়তো কিছু সময়ের সস্তা আবেগী মাখামাখি সম্ভব, কিন্তু আত্মার কোনো সন্তুষ্টি এতে নেই। দোকানে সিডি কিনতে গেলে আমরা সিলভার ডিস্কের সন্ধান করি, প্রিন্ট যেন ভালো হয়। সেই একই ছবি অতি সস্তা পাইরেটেড সিডি কিনে এনে দেখা যায়, কিন্তু তাতে সন্তুষ্টি থাকে না। মহান আল্লাহকে এবং তার জন্য কাউকে ভালোবেসেই আমরা পাবো যথার্থ সন্তুষ্টি। আর নোংরা সমাজের এই নাটুকেপনা আবেগ, সস্তা লোক দেখানো মেকি, সুখ ভাবের প্রেম, নারী পুরুষের শরীর ভোগের এই জঘন্য বিশ্বাসযোগ্যতা ফুটপাতের পাইরেটেড সিডির মতো। চাকচিক্য দেখে মনে হবে পাইলাম, ইহাকে পাইলাম, কিন্তু মোড়ক খুললেই বেরিয়ে আসে ঝাপসা বিবর্ণ সস্তা জীবনের এক চিত্রনাট্য। আর তাই ভালোবাসা হবে আল্লাহর জন্য, নফসের জন্য নয়। তাকেই ভালোবাসবো যাকে মহান আল্লাহ ভালোবাসেন, তাকে ভালোবাসবো না যাকে আল্লাহও ভালোবাসে না। আল্লাহর জন্য যে ভালোবাসার সূত্রপাত হয় সেই ভালোবাসা নিজের স্বার্থে কখনো আগ্রাহ্য করা যায় না। আমাদের মারা কেন আমাদের এতটা ভালোবাসে? কেন অপরিচিত দুইজন নারী পুরুষ হঠাৎ একদিন বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরকে এত বেশি ভালোবাসতে পারে? কারণ এই সম্পর্কগুলোতে আল্লাহর প্রদত্ত রহমত থাকে। ঠিক সেইভাবে একজন মানুষ যখন আরেকজন মানুষকে আল্লাহর জন্যই ভালোবাসে, অবশ্য এই ছেলে মেয়েগুলো কি জানে আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে হয় কিভাবে? তখন সেই ভালোবাসার সবটুকু জুড়ে থাকে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, সহমর্মিতা। শুধুমাত্র এই কারণেই একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যত সহজে ব্রেকআপ শেষে নিউ রিলেশনশিপ শুরু করতে পারে, একজন স্বামী স্ত্রীকে কিংবা স্ত্রী তার স্বামীকে অত সহজে জীবন থেকে বাদ দিতে পারে না, যেভাবে পারে না মা তার সন্তানকে ছাড়তে। শুধুমাত্র এই কারণেই একজোড়া কপতি যত সহজে অন্ধকার ঝোপঝাড় কিংবা রিক্সা সিএনজির সুযোগ নেয় একজন স্বামী স্ত্রীর কাছে, তা এত সহজ নয়। কারণ একজন স্বামী জানে তার স্ত্রীর সম্মান, তার সম্মান যেভাবে একজন স্ত্রী জানে তার স্বামীর ভালোবাসা শুধুই তার। এটা রাস্তাঘাটে দেখানোর বিষয় না। আজকাল ছেলেদের দিকে তাকালেই বোঝা যায় অধিকাংশ বয়ফ্রেন্ডের কাছে তার গার্লফ্রেন্ড যেন দোকান থেকে কেনা আইসক্রিম। সে জানে তার আইসক্রিমটা কিন্তু খুব অল্প সময়ের জন্য, একটু পরেই সেটা পানি হয়ে যাবে। আর তাই একজন বয়ফ্রেন্ড মনে তার গার্লফ্রেন্ডের প্রতি শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, সহমর্মিতার চেয়ে বেশি থাকে শরীরকেন্দ্রিক ভোগবাদী ক্ষণস্থায়ী আবেগ, যেটা কঠিন বরফ থেকে খুব সহজে পানি হয়ে যায় দোকান থেকে সদ্য কেনা আইসক্রিমটার মতো। সুবাহান আল্লাহ! ইসলাম মানুষকে সেই সম্পর্কেরই অনুমতি দিয়েছে যেখানে একে অন্যের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা থাকবে, সহানুভূতি থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে, আর থাকবে একে অন্যের সাথে সুখ দুঃখগুলো একেবারে নিজেদের মতো করে ভাগ করে নেওয়ার সুযোগ। আর তাই একজন মুসলিমের কাছে বিয়ে মানেই একটা বউ আর কয়েকটা বাচ্চা কাচ্চা নয়। বিয়ে মানে অনেক কিছুই, অনেক কিছুর মাঝে ঠিক কয়েকটা লাইন বোঝানো যায় না এমন কিছু হয়তো। আর কয়েকদিন পর বিশ্ব ভালোবাসা দিবস নামের এক গাঁজাখুরি দিবস আমাদের সবার সামনে ভালোবাসা বিসর্জনের উপলক্ষ হয়ে আসবে প্রতি বছরের মতোই। আধুনিক শরীরে বিকৃত মস্তিষ্ক নিয়ে গর্বের সাথে বেড়ে ওঠা আমাদের তরুণ তরুণী প্রস্তুত এই দিনটির জন্য। কিছু অতি উৎসাহী চালাক পুরুষ তৈরি নিজেদের পরিকল্পনা নিয়ে,
কিছু বোকা নারী প্রস্তুত ভালোবাসার মোড়কে ব্যবহৃত হতে। সারা পৃথিবী জুড়েই এদিন নষ্টামির চূড়ান্ত হবে। ভালোবাসা দিবসের নামে এই ভোগ দিবসে আমাদের অনেক বোনই নিজেদের অনেক কিছু হারিয়ে সমাজ থেকে বুঝতে শিখবে দিস ইজ লাভ। ধর্ষকদের বৃহস্পতি যখন তুঙ্গে, তখন এই দিনে ধর্ষণ পাবে না এক নতুন মাত্রা। লাল নীল রঙিন স্বপ্ন, টকটকে লাল গোলাপ, হাজারো মিথ্যে প্রতিশ্রুতি, অঙ্গীকার, সাথে স্বপ্ন ভাঙ্গার অশ্লীল আনন্দ, সব কিছু ছাপিয়ে শূন্য জীবনের আধ্যাত্মিক পরাজয়ে এই মানুষগুলো কোনোদিনও জানতে পারবে না আসলে ভালোবাসা কী। ভালোবাসাকে শরীর দিয়ে লিপলেস করা মানুষগুলোর জন্য প্রথম আলোর মতো স্বীকৃত প্ল্যাটফর্ম আছে। অমুককে ভালোবাসতাম, কথা হলো, দেখা হলো, ফিজিক্যাল রিলেশন হলো, ব্রেকআপ হলো, এখন আমি কি করব? এই ধরনের চটি প্রশ্নগুলো মানুষ যতটা গর্বের সাথে করে ততটা গর্বের সাথেই উত্তর আসে এই চটি গল্পগুলোকে সাহস জোগানো আমাদের অপদার্থ সুশীলদের কাছ থেকে। এ যেন আর্টসেলের গানের মতোই, তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা, দিয়ে শুরু যেখানে, দেবে কি কেউ জীবনের উষ্ণতার সত্য আশা, আর শেষমেশ ও আমায় বোঝেনি, অতলে ভালোবাসা সে দেখেনি, সান্ত্বনাই তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা। অন্ধ ভালোবাসার পূজারী মানুষগুলোর কাছে ছবির ডায়ালগের মতোই ভালোবাসা জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে, যেন এক মুখস্থ ছবক। প্রথম আলোর নকশায় 1 জানুয়ারি 2013 এক মেয়ে অন্য ধর্মের এক ছেলের সাথে প্রেমে পড়েছে। সে বলেছে ধর্ম পরিবার ত্যাগ করে তারা একে অপরকে বিয়ে করতে পারবে না। তার প্রশ্নের একটা অংশ হুবহু দিচ্ছি। সে বলে, ভবিষ্যতের কথা ভেবে আমি যেন বর্তমান সম্পর্কের এই সুন্দর সময়টা নষ্ট না করি। সে চায় আমি অন্য কাউকে বিয়ে করার আগ পর্যন্ত তার সাথে সম্পর্ক রাখি। আর এতে জনাবা সারা জাকের সুন্দর সাহস দিলেন, যতদিন চলছে চলুক, এই মনোভাব নিয়ে চললে ক্ষতি বই লাভ কিছুই হবে না। তুমি নিজে বিবেচনা করে দেখো তুমি কোন দিকে যেতে চাও। অনেক ক্ষেত্রে গভীর ভালোবাসা যে কোনো বাধা অতিক্রম করতে পারে। বিষয়টা ভেবে দেখো, এই মাথামোটা মেয়েগুলো গভীর ভালোবাসা যে কোনো বাধা অতিক্রম করতে পারে আশ্বাসে নিজেদের ভালোবাসার গভীরতা যাচাই করতে ঘর ছেড়ে পালাবে না তো কি করবে? আমরা কবে বুঝবো এসব ভালোবাসা নয় ডিজায়ার, ভয়ঙ্কর ডিজায়ার। কত গর্বের সাথে আমরা ভালোবাসার মোড়কে নোংরা নোংরা গল্পগুলো বলে বেড়াই। কত নির্লজ্জভাবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে নিত্যদিনের লীলা খেলার গল্প সবাইকে বলে জানিয়ে বেড়াই। আমি জানি এই ছেলে মেয়েগুলো একদিন ঠিকই অন্য কারোর সাথে কবুল বলে বিবাহের বন্ধনে আবদ্ধ হবে। ফেসবুকে ইন এ রিলেশনশিপ দিয়ে যার বাহুডোরে সুখ সুখ ভাব নিয়ে প্রোফাইল পিক আপলোড হয়, একদিন এই প্রোফাইল পিকে হয়তো সন্তানের ছবি কোলে থাকবে, শুধু বাবা ভিন্ন। দুইজনের হাসি মুখের ছবির বাসার ঘরের ফ্রেমে টাঙানো থাকবে। কিন্তু এই মেয়েটি কি তার পাশের মানুষটিকে কোনোদিন বলতে পারবে আমি পবিত্র, আমি শুধু তোমার জন্যই পবিত্র ছিলাম? কোনোদিনও কি বলতে পারবে জীবনে কারোর গোলাপ আমি হাতে নিইনি, কারোর হাতে হাত রেখে আমি ভালোবাসা খেলা খেলিনি? আমি শুধু আল্লাহর কাছে দোয়া করেছি একজন ভালো মানুষের হাত ধরার জন্য, হাতে হাত রাখার জন্য। এই ছেলেটি কি কোনোদিন বলতে পারবে আমি আমার চোখকে সংযত রেখেছি শুধু তোমার জন্য? কোনোদিনও কি বলতে পারবে? কোনোদিনও পারবে না। কোনোদিনও পারবে না বলে এরা জানতেও পারবে না ভালোবাসা আসলে কি। পারবে না বলে পবিত্র পূজা ছাপিয়ে এরা কোনোদিন আল্লাহর জন্য ভালোবাসতে পারবে না। ভালোবাসার নামের অসহ্য যন্ত্রণার কিট নিয়ে এরা এই পৃথিবীতে বেঁচে থাকার ভান করে যাবে। একদিন রাতে ক্যাম্পাসে একা একা হাঁটছিলাম। হঠাৎ একটা ছেলে পেছন থেকে মোবাইল ফোনে চিৎকার করে অকথ্য ভাষায় গালাগালি শুরু করলো। সে তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপটা তাহলে করেই ফেলেছে। সে চিৎকার করে রাস্তার মানুষদের সামনে বলছিল। কথাগুলোর শব্দ এখানে লিখতে পারলাম না। কিছুদিন আগেই হয়তো কুসুম কুসুম প্রেমের শেখানো বুলি দিয়ে এরা রঙিন রঙিন ভালোবাসার গল্প শুরু করেছিল।
অর্থহীন সেই আবেগের কি বিভৎস সমাপ্তি। আরেকটি রঙিন গল্প শুরুর আগে আমাদের হিজাবি দাড়ি টুপির দিনী ভাই বোনদের শয়তানি হিকমার দিনী রিলেশনের কথা বলে মনটা খারাপ করতে আর চাই না, আর লেখাটাও দীর্ঘ করতে চাই না। আল্লাহ সূরা নূরের ৩১ নম্বর আয়াতে যেখানে নারীদেরকে জন করে তাদের মাহারাম কারা তা বলে নন মাহারাম থেকে বিরত থাকতে বলেছেন, সেখানে দিনী লেভেলের শয়তানগুলোর কাছে পিরিতির বাকবাকুম ওহ এ কিছু না, অনেকের কাছেই এ আবার অতি কমন শয়তানি সান্ত্বনা। আরে বিয়ে তো করবই, যেন বিয়ে তো করবই, সব কিছু হালাল করার সার্টিফিকেট। আমাদের কাছে বিয়েটা যেন সব কিছুর একটা ফুল স্টপ। গল্প শেষ, সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তারপর আবার শুরু হবে জান্নাতের হুর দিয়ে। এত সহজ? বরং বিয়ে দিয়েই প্রত্যেকের পরীক্ষা শুরু, আসলেই ভালোবাসাটা আল্লাহর জন্য কিনা। ইমানের পরীক্ষা এখান থেকেই শুরু। অনেকে আবার মনে করে যা কিছু করার করে নেই, তারপর আল্লাহর কাছে তওবা করে বিয়ে করে ফেলব। অথচ এরা যে তওবার অর্থটাই বোঝেনি। ইসলাম একটা সিস্টেম, ওয়ান ওয়ে রোড। এই সিস্টেমে হারাম দিয়ে এন্টার করে হালাল দিয়ে এক্সিট করা যায় না। অবৈধ প্রেম হারাম এন্টার করে যারা হারামটাকে হালাল বানিয়ে এই সিস্টেম থেকে এক্সিট করতে চেয়েছে, চারপাশের তাদের জীবনের গল্পগুলো পড়ে দেখুন। এই হারাম জীবনে থেকে আপনাদের সন্তান হয়ে প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে যাবে। বিষ নির্মূল করতে না পারলে তা পুরো শরীরকেই বিষিয়ে তোলে। ভালোবাসার জন্য যারা ভালোবেসেছিল, যারা আল্লাহ এবং আল্লাহর জন্যই ভালোবেসেছিল, পেয়েছিলেন আল্লাহর সন্তুষ্টি, আমরা তাদের কাছেই ভালোবাসা শিখব, এই সমাজের নোংরামি থেকে নয়। ভালোবাসা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু সমস্ত সম্পত্তি দ্বীনের পথে কুরবান করেছিলেন যে মানুষটিকে তিনি ভালোবেসেছিলেন তার হাতে। ভালোবাসা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহুয়ের পান করা পানির গ্লাস তুলে নিয়ে তার চুমুকে দেওয়া জায়গাতেই চুমুক দিয়েছিলেন। ভালোবাসা। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে দৌড় প্রতিযোগিতায় হারিয়ে তার সাথে কৌতুক করেছিলেন। ভালোবাসা। যখন কেউ শুধুমাত্র মহান আল্লাহকে ভালোবেসে আধুনিকা গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের হারাম সম্পর্ক ডাস্টবিনে ছুঁড়ে মারতে পারে। ভালোবাসা। যখন প্রিয় স্ত্রীকে রেখে রহমতের বান্দা আল্লাহর রাস্তায় জিহাদে যায় আর প্রতিশ্রুতি দেয় জান্নাতে তার জন্য অপেক্ষা করবে। ভালোবাসা। যখন প্রিয় স্ত্রীকে রেখে আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় জিহাদে যায় আর প্রতিশ্রুতি দেয় জান্নাতে তার জন্য অপেক্ষা করবে। ভালোবাসা। প্রিয় স্ত্রীকে রেখে রহমতের বান্দা যখন আল্লাহর রাস্তায় জিহাদে যায় আর প্রতিশ্রুতি দেয় জান্নাতে গিয়ে তার জন্য অপেক্ষা করবে। ভালোবাসা। রাতের আধারে ক্রন্দনরত যুবকের চোখের পানিতে মহান আল্লাহর কাছে একজন সচ্চরিত্রের সঙ্গিনীর প্রার্থনা। এই ভালোবাসা কি কেউ কখনো অনুভব করেছে? কেউ কখনো মেপে দেখেছে? কতজন এই ভালোবাসার, কত ওজন এই ভালোবাসার? এটা মাপা যায় না, অনুভব করা যায়। এই ভালোবাসায় কোনো ব্যক্তি স্বার্থ নেই, কোনো ঘৃণা নেই। ভালোবাসা আর ঘৃণা দুইটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এই দুইটার মাঝে কোনো একটা মিল খুঁজে পেলাম। আপনি যা সত্যিকার অর্থে ভালোবাসেন তা কখনোই ঘৃণা করতে পারবেন না, আর সত্যিকার অর্থে ঘৃণা করা কাউকেই পারবেন না ভালোবাসতে। তুমি জীবন, তুমি মরণ, স্বপনে তুমি, জাগরণে তুমি, টাইপ করা কথাই ভালোবাসার স্বরূপ বুঝতে চাওয়া বোকামি। তুমি টাইপ কবিতা আর কিছু লাভ মেসেজ ভালোবাসা হলে কেউ তার প্রিয় মানুষটাকে না পাওয়ার ভয়ে জবাই করতে পারতো না 26 টুকরো করে রক্তের হোলি খেলতে। এসবে ভালোবাসা নামক মানুষের অনেক গভীরের বিষয়টা থাকে না, থাকে সমাজ থেকে জোর করে মাথায় দেওয়া মানুষত্ব বিসর্জনের কিছু জঘন্য মাদকতা। প্রিয় মানুষটার কোনো দোষ ত্রুটি কিংবা দুর্বল কোনো বিষয়কে আয়না করে তার সামনে দাঁড়িয়ে দেখুন তো, এখনও কি ভালোবাসেন তাকে, নাকি অন্তরে ঘৃণা জমেছে?
যদি ছোট্ট কোনো দুর্বলতার জন্য প্রিয় মানুষটার প্রতি ঘৃণা আনতে পারেন, তাহলে আপনি তাকে কখনোই ভালোবাসতে পারেননি। ভালোবাসা সবসময় পাশে থাকা, ভুলকে মেনে তা শোধরানোর চেষ্টা করা, দিকভ্রান্ত পথ থেকে সঠিক পথের মশাল দেখিয়ে বলা, সখী হাতটা ধর, একসাথে জান্নাতের পথে হাঁটি। শেষ কথা, ভাবালুতা আর নোংরামিতে মিশে যাওয়া আমার মুসলিম ভাই বোনেরা ভুলে গেছে তারা এখানে ইসলামের ছেয়ে আছে। কিন্তু আমি জানি যাদের উদ্দেশ্য করে এই লেখাটা তারা কেউ এটা পড়বে না। যে কয়জন সমমনা বন্ধু পড়বে তা না পড়লেও হয়। তারপরও ছোট্ট আশা, যাদের জন্য এই লেখাটা, তাদের কেউ একজন কোনো একদিন এই লেখাটা পড়ে দেখবে, হঠাৎ করে হয়তো নিজের মিথ্যা ভালোবাসাটাকে পিউরিফাই করার তাড়না পাবে। অনেক অনেক বছর পরের প্রজন্মের কেউ একজন সমাজের নোংরামিতে ভালোবাসা খোঁজার আগে আল্লাহর জন্য ভালোবাসতে শিখবে। এরকম হলে এই লেখাটা সেই কয়েকজনের জন্য থাক। তারপর অনেকের কাছেই এই লেখাটা হাস্যকর মনে হবে, আমাকে ছাগু মনে হবে। তাদের জন্য দোয়া থাকলো, আল্লাহ যেন সবাইকে হেদায়েত দেন। মনে রাখিস, একদিন এই অবুঝের কথাগুলো জীবনের পাতায় পাতায় মিলিয়ে দেখিস। যেদিন ভালোবাসাহীন জীবনে নিজেকে দেওয়ার মতো একটুও ভালোবাসা থাকবে না, সেদিন অন্তরাত্মা শুকিয়ে কঙ্কালসার হয়ে শরীরের নিজেরই ঘৃণা জমবে সেদিন। এই অবুঝের কথাগুলো মিলিয়ে দেখিস। ভালোবাসার মোড়কে নিজেকে বিলিয়ে দিয়ে আত্মসম্মানের শেষ বিন্দুটুকুও বিসর্জন দিয়ে সিলিং ফ্যানে ঝুলে পড়ার আগে এই অবুঝের কথাগুলো বুঝে নিস। জীবনের ওপারে আল্লাহর জন্য কারোর ভালোবাসা যদি পেতে চাস, তাহলে এপারে আল্লাহর জন্য ভালোবাসতে শিখিস। মনে রাখিস, ধুকে ধুকে ক্ষয় হওয়া তোর জীবনে আর কেউ না থাকুক, অসীম রহমতের আধার মহান আল্লাহ তোকে কোনোদিনও নিরাশ করবেন না। অনেক অনেক দোয়া থাকলো সবার জন্য। ভালোবাসা সবার ঘরে বৃষ্টি হয়ে নামে। অবুঝ বালক, 29 জুলাই 2015, 4:35। জাযাকাল্লাহ। আমাদের পড়াটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিন এবং এই লেখাটি বেশি বেশি শেয়ার করুন। যারা আমাদের মতো এরকম ফিতনাতে জড়িয়ে আছে তাদের কাছে শেয়ার করুন, পৌঁছে দিন, যেন তারাও কিছুটা উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।